আসসালামু আলাইকুম, শাহনাজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে বুটের ডাল দিয়ে ডিম রান্না। এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে রান্নাটা করতে পারবেন। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। রুটির সাথেও সার্ভ করতে পারেন। চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি নিয়েছি কিছু শুকনো মরিচ, কিছু রসুন কুচি, নিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর ছোলার ডালটাকে আমি একটু আধা সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমটাকে ভাজার জন্য একে একে একটা বাটিতে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি প্যানে তেল দিয়ে ডিমগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে ডিম রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠও ভেজে নিচ্ছি। মাঝখান থেকে কেটে উল্টে নিচ্ছি, পুরোটা উল্টাতে গেলে ভেঙে যাবে, তাই দোনো পিঠ ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি কড়াইতে 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি ও শুকনো মরিচগুলোকে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব 2টোর মতো তেজপাতা, 2টো লং, 2টো এলাচ ও 2টো দারুচিনি। পেঁয়াজ আর রসুনগুলোকে এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা নিচে না লেগে যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। দিয়ে এখন সবগুলো মশলা একসাথে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি আবার একটু পানি দিয়ে মশলাটাকে প্রায় 7-8 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আধা সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে মশলার সাথে মিক্স করে প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। বুটের ডালটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আরিকেনের বছর যেখানে সরিয়ে রাখবেন সেই জন্য ডাল দিলে একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। ফিরে আসছি প্রায় 40 মিনিট পর। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন এতে আমি দিয়ে দিয়েছি 8-10টার মতো আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে সুন্দর একটি ফ্লেভার আসে। আবারও 5 মিনিট পরে এসে দিয়ে দিচ্ছি কিছু বিলাতি ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। ফিরে আসছি আবারও 5 মিনিট পর। দেখুন, বেশি পাতলাও হয়নি, ঘনও হয়নি। দেখুন তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এই রান্নাটা খেতে খুবই অসাধারণ হয়। একবার ট্রাই না করলে বুঝবেনই না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কমেন্ট বক্সে জানাবেন রান্নাটা কেমন হয়েছে।